গুড ইভিনিং বন্ধুরা, আজকে বিকেল থেকে চলে এসেছি তো বৃষ্টি নিয়ে তোমাদেরকে বৃষ্টি দেখাতে। তো বিকেলবেলায় দোলনার দিকে মানে আমাদের বাড়ির পিছন দিকে কি ছাদে যাই, তো বৃষ্টির জন্য যাওয়া হয়নি, ওই জন্য দোকানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান ঘরের জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টিটা, আর মনে করছি যে পুজোটা শেষ, আর কিছুই নেই পুজোয়। বৃহস্পতিবার থেকে আরেকটা নতুন নিম্নচাপ উঠবে বলছে, কি হয় তার ঠিক নেই। বৃষ্টিটা ছাড়তে আমার 2 মেয়ে দোকান গেছিলো, যেহেতু ওরা সারাদিন পর বিকেলবেলা একটু দোকান বেরোয়, তো এগুলো কিনে নিয়ে এসছে। আমাদের দোকানেও এই জিনিসগুলো নেই, ওই জন্য ওরা বাইরে যায়, খুব খুশি ওরা। তো আমি বলছি তোরা 2 বোন বসে বসে খা, আমি সন্ধেটা দিতে যাই। সন্ধে লেগে গেছে বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। তুলসী দিয়ে প্রথমে ঠাকুর ঘরে গেছিলাম, তোমাদের আরেকদিন আমার ঠাকুর ঘরটা শেয়ার করব। ঠাকুর ঘরটা দেখানো হয়নি, যেহেতু আমি একলাই ভিডিও করি। তুলসীতে দিয়ে আর ঘরে সন্ধে দেখিয়ে দিয়েছি, সিধা রান্নাঘর চলে এসেছি বন্ধুরা। তোমরা তো জানোই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি দুধ গরম করি, দুধ গরম করে চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিয়ে রান্নাঘরে মা রুটি করছে। তোমাদের সঙ্গে আজকে একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করব, আমি কিভাবে চিকেনটা করি। সবাই তো সেম করে না, কেউ কেউ অনেকে নিজের পদ্ধতিতে করে, এটা আমি নিজের পদ্ধতিতে করেছি। তো আমার শাশুড়ি মা দেখছি রুটি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখ, রসুন পেঁয়াজ নিয়ে চলে এসেছি ছাড়াতে। তো জিনিস দেখাই, এটা কোনো অনলাইনে শপিংও নয় কি দোকান থেকে কিনেও নয় জিনিসটা। এটা একটা চপার, আর 4 বছর আগে আমি মেলা থেকে কিনেছিলাম জিনিসটা। তো জিনিসটা আমার বেশ সুবিধাই হয়। কারেন্ট যখন থাকে না বন্ধুরা, মিক্সি চলে না, আর আমাদের সেরকম কোনো ইনভার্টার নেই। তো এই জিনিসটা আমার আজ 4 বছর ধরে ভীষণ সায় দিয়েছে। কারেন্ট না থাকলে আমার ভালো লাগে। মিক্সির মতন যে পুরো প্লেন বাটা হয় সেইটা নয়, মানে শিলনোড়াও প্লেনই বাটা হয়, কিন্তু ওই শিলনোড়ার মতনই হয়। তো ওখানে পেঁয়াজ রসুন উপরে সব দিয়ে দিলে এইখানে ওই মোটামুটি চলবার মতন হয় আর কি। কারেন্ট না থাকলে বন্ধুরা ইউজ করতে হয়। তো গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা এটা আমার রেসিপি দেখাচ্ছি, কোনো আমি ইউটিউব কি কিছু দেখে করিনি, আমার নিজের মনে যা চাই আমি সেইটাই করি। তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি চিকেনে ক্যাপসিকাম দিই, কারণ আমার ক্যাপসিকামের স্মেলটা ভীষণ ভালো লাগে। সেই মশলাটা দিয়ে দিচ্ছি, যা হোক চলবার মতনই, তো আমাকে ভালোই লাগে। তো দিয়ে দিলাম, দিতে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা দিয়েছি। অনেকে মানে ঝোলটা ফুটতে ফুটতে দেয়, কিন্তু আমি তখনই দিয়ে দিয়েছি। আমার কাজটা না একটু হড়বড়ি, জানো তো, ধৈর্য ধরে আমি করতে পারি না, আমার গ্যাস প্রচণ্ড জ্বলবে। তারপরে দই দিয়ে দিলাম, যেহেতু চিকেনটা লেবু দিয়ে ম্যারিনেট করাইনি, ওই জন্য দই দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় তোমার দাদাভাই চিকেন এনেছিলো, এটা সন্ধ্যাবেলায় শেয়ার করছি। দই দিলে আমার চিকেনে ভালো লাগে, ক্যাপসিকাম দই এসব দিয়ে আমাকে চিকেন করতে ভালো লাগে। চিকেন ধুয়ে রেখেছিলাম, কোনো রকমের নুন তেল হলুদ কিছু দিইনি। আর আজকে লেবুও দিইনি, কারণ যেহেতু আমি দই দিব ভীষণ টক হয়ে যাবে, ওই জন্য দিইনি। তো চিকেনগুলো দিয়ে আর ভালো করে কষে নিলাম। কষতে কষতে বন্ধুরা তেল ছেড়ে এসছে, তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আর একটু নেড়ে দিলাম। হতে তো সময় লাগে চিকেন, তবে মাটনের থেকে কমই সময় লাগে। আমার মাটন আমাদের ঘরে অতটা হয় না, ওই জন্য চিকেনটাই বেশি করি, কারণ কেউ খেতে চায় না মাটনটা, মানে হজমও হয় না। তো বন্ধুরা আরেকবার খুলে দেখছি ফুটছে, তো ফাইনালি লুক। তো এই আজকে আমাদের চিকেনের রেসিপি। তো চট করে তো রান্নাঘর থেকে বেরোতে পারবো না, আমাদের মেয়েদের বিশেষ করে অনেক কাজ থাকে, যেমন গ্যাস মুছা, রান্নাঘরে বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের। তো মুছে নিলাম, আমার কমপ্লিট হয়ে গেল গ্যাস মুছা। চলে এসেছি ডিনারে, আমার বড়ো মেয়েকেও দিয়ে দিচ্ছি, ছোটো মেয়ে নিয়ে চলে এসেছি। আজকে রাত্রে গরম গরম চিকেন, দুপুরের একটু তরকারি ছিল, সব রকম মিশিয়ে মিক্স ভেজ করেছিল আমার শাশুড়ি মা, রেখে দিয়েছিল। তো আমার মেয়ের কাছ থেকেই রিভিউটা নিই যে কেমন হয়েছে। ও খুব টেস্টি বলছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।